আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং ইংলিশের উপর একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি ভিউয়ার্স। যে লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 467 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আমি আজকে আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 467 পৃষ্ঠা খুলুন এবং আমার সঙ্গে লেসনটি প্র্যাকটিস করুন। ভিউয়ার্স, আপনারা যারা এখন মধ্যে বইটি সংগ্রহ করেনি আপনারা খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা এই বইটি অর্ডার করতে আমাদের বিকাশ নম্বর লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01722650680। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার এই বইটি অর্থাৎ অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যক্ষ দক্ষ হতে চান, ফর এক্সাম্পল আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনাদের ভিউয়ার্স আপনাদের সিলেবাসে যে গ্রামারগুলি আছে প্রত্যেক গ্রামারের খুব সহজ উপস্থাপনা ভিউয়ার্স এই বইয়ে দেওয়া আছে। আপনারা এই বইটি পড়লে খুব সহজে আপনারা ইংরেজি মডেল কোশ্চেনের আনসার করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, ফর এক্সাম্পল ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল, সামারি, লেটার অ্যাপ্লিকেশন, কমপ্লিট স্টোরি, রিয়ারেঞ্জ, ভিউয়ার্স, গ্রাফ, চার্ট, রিপোর্ট রাইটিং, আপনারা আমার লিখে বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান তাহলে আপনারা ফেসবুকে আমার দুটি পেজ আছে। প্রথমটি হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার এবং অপরটি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমি। ভিউয়ার্স, আপনারা দুটি পেজে আমার সঙ্গে আপনারা লাইক দিয়ে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া আমার দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার এবং অপরটি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমি। ভিউয়ার্স, আপনারা চাইলে দুটি গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। ভিউয়ার্স, এই পেজ এবং গ্রুপগুলিতে প্রতিদিন ভিউয়ার্স ইংরেজি লেসন দেওয়া হচ্ছে, আপনারা ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে যে লেসনটি আপনাদের প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। ভিউয়ার্স, অর্থাৎ বাংলা বাক্যে কাউকে কোনো কিছু করতে হয় অর্থাৎ বাধ্যতা অব্লিগেশন বোঝালে স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু প্লাস আর টু প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ভার্ব প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বাংলা বাক্যে কাউকে কোনো কিছু করতে হয় অর্থাৎ বাধ্যতা বোঝালে অর্থাৎ অব্লিগেশন বোঝালে স্ট্রাকচার হবে প্রথমেই সাবজেক্ট প্লাস এম টু অব্লিক ইজ টু অব্লিক আর টু প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ভার্ব প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমরা এই বাক্যে এই স্ট্রাকচারটিতে ভিউয়ার্স যদি সাবজেক্ট আই হয় তাহলে এম টু, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ টু, তারপর থার্ড পারসন প্লুরাল হলে আর টু, ইউর সঙ্গে আর টু। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে ফার্স্ট ভিউয়ার্স ফার্স্টের সঙ্গে কী হবে, সাবজেক্টের পরে ভাবটি কী হবে ভিউয়ার্স আমি সেটি প্র্যাকটিস করা হচ্ছে, আপনারা খুব মনোযোগ লক্ষ্য করুন। যেমন আয়ের সঙ্গে আই এম টু, ইউর সঙ্গে ইউ আর টু, হি এর সঙ্গে হি ইজ টু, শি ইজ টু, দ্য বয় ইজ টু, দ্য গার্ল ইজ টু, দ্য বয়েজ আর টু, দ্য গার্লস আর টু, পিপুল আর টু, দে আর টু, উই আর টু। ভিউয়ার্স, যেমন লক্ষ্য করুন, আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, এটি অব্লিগেশন। ভিউয়ার্স, তাহলে প্রথমে সাবজেক্ট আয়ের সঙ্গে এম টু, আই এম টু, ভিওন হচ্ছে গো, বাকি অংশ টু স্কুল এভরি ডে। সো আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, বাক্যটি হবে আই এম টু গো টু স্কুল এভরি ডে। যেমন আমার মাকে প্রতিদিন খাবার রান্না করতে হয়, আমার মা, এটি হচ্ছে ভিউয়ার্স সাবজেক্ট, মাই মাদার, এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার সো ইজ টু, মাই মাদার ইজ টু, ভিওন হচ্ছে কুক, তারপর অবজেক্ট হচ্ছে ফুড, বাকি অংশ এভরি ডে। সো মাই মাদার ইজ টু কুক ফুড এভরি ডে। আমার বাবাকে সময় মতো অফিসে যেতে হয়, এখানে আমার বাবা হচ্ছে সাবজেক্ট, সো মাই ফাদার, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ইজ টু, মাই ফাদার ইজ টু গো টু অফিস টাইমলি, অর্থাৎ আমার বাবাকে সময় মতো অফিসে যেতে হয়। ভিউয়ার্স, পরের বাক্যে লক্ষ্য করুন, তাকে প্রতিদিন এখানে আসতে হয়, হি অথবা শি, এটি থার্ড পারসন সো ইজ টু, হি ইজ টু, ভিওয়ান হচ্ছে খাম, আসা, হি ইজ টু খাম হিয়া এভরি ডে। ভিউয়ার্স, যেমন তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, ভিউয়ার্স শি
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ইজ টু, শি ইজ টু টলারেট মাচ অপারেশন। ভিউয়ার্স আপনারা ফার্স্ট টেন্স ওই বাক্যটি আপনারা যদি করতে চান তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ টু অবলিক ওয়্যার টু প্লাস V1 প্লাস অ্যাকশন। ভিউয়ার্স এই দুটি বাক্য লক্ষ্য করুন, যেমন আমাকে সেখানে যেতে হয়েছিল, এটি ফার্স্ট টেন্স, সো আই ওয়াজ টু গো দেয়া। পরের বাক্য লক্ষ্য করুন, তাদেরকে সমস্যাটি সমাধান করতে হয়েছিল, দে ওয়াট টু সলভ দ্য প্রবলেম। ভিউয়ার্স আপনারা যদি এই স্ট্রাকচারটিকে ভিউয়ার্স অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে চান তাহলে ভিউয়ার্স আপনারা অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য করতে চান তাহলে প্রথমেই ভিউয়ার্স এম ইজ আ বা ওয়াজ ওয়া বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভিউয়ার্স টু প্লাস V1 প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন তোমাকে কি প্রতিদিন স্কুল যেতে হয়, তাহলে হবে আর ইউ টু গো টু স্কুল এভরি ডে। যেমন তোমার মাকে কি প্রতিদিন খাবার রান্না করতে হয়, ইজ ইউ মাদার টু কুক ফুড এভরি ডে। তোমার বাবাকে কি সময়মতো অফিস যেতে হয়, ইজ ইউ ফাদার টু গো টু অফিস টাইমলি। তাকে কি প্রতিদিন এখানে আসতে হয়, ইজ হি টু কাম হিয়ার এভরি ডে। বিকজ এভাবে আপনারা অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স আপনারা যদি এই লেসনটি খুব ভালোভাবে বিশদ বুঝতে চান তাহলে অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 467 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স প্র্যাকটিস করবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা এই লেসনটি বুঝতে পারবেন। ভিউয়ার্স তাছাড়া আপনারা প্রতিদিন আমি যে লেসনগুলো দিচ্ছি লেসনগুলি ভিউয়ার্স আপনাদের কেমন লাগছে কি, তাছাড়া আপনারা কোন কোন ধরনের লেসন চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমি পরবর্তী লেসনগুলি দিব। ভিউয়ার্স আমি বিশ্বাস করি যে ইউটিউবে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা নামে যে আমার চ্যানেলটি আছে, চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ভিউয়ার্স প্লেলিস্ট অনুযায়ী আপনারা প্রত্যেকটি ভিডিও গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন ভিউয়ার্স প্রত্যেক লেসন যে আপনারা প্র্যাকটিস করেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা যদি চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে ভিউয়ার্স দক্ষ উঠবেন। ভিউয়ার্স সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, see you again. Allah Hafiz. Bye bye.